নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে আবার চলে এসেছি ইকোনমি 5 ইয়ার প্ল্যান অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আজকের জিকের পার্ট 2 নিয়ে। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই পঞ্চবার্ষিকী নিয়ে পার্ট 1 এর একটি ক্লাস আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট 1 এর ক্লাসটা একটু দেখবা। আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ বলবে না। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি প্রথম যে কোশ্চেনটি একটু খেয়াল করো। দেখো কি বলেছে। বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব শুরু হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, কি বলেছে? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। সালটা কত একটু মনে রাখবে, 1961 থেকে 1966 সাল পর্যন্ত এই সবুজ বিপ্লব চলেছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ব্র্যাকেটে আমি একটু লিখে রেখেছি এনডিসি, যার সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের 1952 সালে, 1952, 1952 সালে এই এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠিত করা হয়। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি তার নির্ধারিত সময়ের 1 বছর আগে শেষ হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটিও। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি তার নির্ধারিত সময়ের 1 বছর আগে শেষ হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, তাহলে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কি হয়েছিল? তার নির্ধারিত সময়ের 1 বছর আগে শেষ হয়েছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দাও কি বলেছে। বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয়েছিল? কোশ্চেনটি আরেকবার রিপিট করছি। কি বলেছে? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে বার্ষিক পরিকল্পনা কোন সময়কালে কার্যকর হয়েছিল? বার্ষিক পরিকল্পনা কোন সময়কালে কার্যকর হয়েছিল? সঠিক অ্যান্সার 1966 থেকে 1969 সাল। ওকে, 1966 থেকে 1969 সাল পর্যন্ত। তারপরে কোশ্চেন কি বলেছে দেখো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি ছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি ছিল? সঠিক অ্যান্সারটা একটু জেনে নাও। আত্মনির্ভরতা ও স্বনির্ভর অর্থনীতি। আত্মনির্ভরতা ও স্বনির্ভর অর্থনীতি ছিল এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেন উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলছে রোলিং প্ল্যান, রোলিং প্ল্যান কোন সময়কালে বাস্তবায়িত হয়েছিল? রোলিং প্ল্যান কোন সময়কালে বাস্তবায়িত হয়েছিল? আমরা অ্যান্সারটা একটু জেনে নেই। সঠিক অ্যান্সার 1978 থেকে 1980 সালের মধ্যে। ওকে, 1978 থেকে 1980 সাল, 1978 টু 1980। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থনীতিতে উদারীকরণ শুরু হয়েছিল? আরেকবার রিপিট করছি কোশ্চেনটি। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থনীতিতে উদারীকরণ শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। ওকে, তাহলে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই যে অর্থনীতি, এই অর্থনীতিতে উদারীকরণ শুরু হয়েছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। আমরা পরের কোশ্চেনটি একটু জেনে নিই। পরের কোশ্চেনটি বলেছে যে অষ্টম
পঞ্চবার্ষিকীর সময়কাল কত ছিল? অষ্টম পঞ্চবার্ষিকীর সময়কাল কত ছিল? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের 1992 থেকে 1997 সাল পর্যন্তই ছিল অষ্টম পঞ্চবার্ষিকীর সময়কাল। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানব সম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটিও। দেখো আরেকবার রিপিট করছি, বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানব সম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল? সঠিক অ্যান্সার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি করা হয়েছিল, এই মানব সম্পদ উন্নয়নের যে অগ্রাধিকার সেই অগ্রাধিকারটা দেওয়া হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, একটু গুরুত্ব দিবে কোশ্চেনগুলোর দিকে। তারপরে কোশ্চেন দেখো, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল? নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল একটু জেনে নাও। সামাজিক ন্যায় বিচার ও সমতার সাথে বৃদ্ধি। সামাজিক ন্যায় বিচার ও সমতার সাথে বৃদ্ধি হলো বা বৃদ্ধি ছিল এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য। ওকে, তাহলে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল সামাজিক ন্যায় বিচার ও সমতার সাথে বৃদ্ধি। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু হয়েছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট। সঠিক অ্যান্সার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সময়কাল কত ছিল? দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? সঠিক অ্যান্সার 2002 সাল থেকে 2007 সাল পর্যন্তই ছিল এই দশম পঞ্চবার্ষিকীর পরিকল্পনার সময়কাল। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল? একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল? আজকে একটু জেনে নাও যে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ছিল একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কোন পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর উপর জোর দেওয়া হয়েছিল? এই কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্ট। কোন পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর উপর জোর দেওয়া হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট। সঠিক অ্যান্সার নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কি করা হয়েছিল, ভারতের যে জনসংখ্যা বৃদ্ধির হার, এই বৃদ্ধির হার কমানোর উপর জোর দেওয়া হয়েছিল। ওকে, তাহলে মনে রাখবে যে নবম পঞ্চবার্ষিকীতে এটা করা হয়েছিল। আজকে শেষ প্রশ্ন একটু দেখে নাও কি বলেছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রা কত ছিল? দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী ছিল সেই পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা কত ছিল? সঠিক অ্যান্সার 4.5%। 4.5% ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রা। ওকে, তাহলে এই ছিল আজকে তোমাদের ইকোনমির জিকে 5 ইয়ার্স প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার পার্ট 2 এর কোশ্চেন। তাহলে পার্ট 1 এবং পার্ট 2 এই দুইটা ক্লাস তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, একটু রিভাইজ করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।